এক মিনিট, তুমিও কি একজন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট আর পেতে চাও 90%-এর উপরে, বাট কীভাবে পাবে কোনো আইডিয়া নেই? তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, আমি তোমায় কিছু টিপস দিচ্ছি, এগুলো 100% কাজ করবে। 101% এই টিপসগুলো কাজ করবেই। আসলে 90% তো ইজি নয়, জানি সবাই পায় না, বাট এই ভিডিওটা দেখে নিলে তুমি যদি ঠিকমতো ফলো করো, যদি তুমি একজন ব্যাক বেঞ্চারও হয়ে থাকো, তবুও 70%-এর নিচে আসবে না। আমি নিজে দায়িত্ব নিয়ে বলতে পারি 70%-এর নিচে আসবে না যদি তুমি বলার ট্রিকগুলো ফলো করো। ফার্স্ট, তোমাকে প্রতিদিন লেখার প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন লিখতে হবে, পার ডে 10 মিনিটস। তুমি সেটা একটা স্টোরি লিখতে পারো, একটা পোয়েম লিখতে পারো, বাট ডেইলি তোমাকে লিখে যেতে হবে, ডেলি লিখতে হবে। সে হোমওয়ার্ক টিচার দেখ আর না দেখ। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের জানিয়ে দিই, যে আমাদের বোর্ডের স্টুডেন্টদের উপর মহল থেকে কথা দেওয়া থাকে যে নিজের বোর্ডের স্টুডেন্টরাই যেন বেশি নম্বর না পায়। টিচাররা ভয় পায় আমাদের বেশি নম্বর দিতে, কারণ যদি কোনো খাতায় বেশি নাম্বার বা একদম কম নাম্বার দেওয়া হয়, তাহলে টিচারকে কলকাতায় মেন অফিসে যেতে হয় জবাবদিহি করতে। এবার এত ঝামেলা কে নেবে, তাই আমাদের ঠিকমতো নম্বরই দেওয়া হয় না। তোমাকে একদম কম দিয়ে ফেলও করে দেবে না, তোমাকে একদম বেশি দিয়ে একদম টপও করে দেবে না, তোমাকে রেখে দেবে একদম মাঝামাঝি ক্যাটাগরিতে, যেন তুমি খুব রেয়ারেস্টের চেয়ে রেয়ারেস্ট স্টুডেন্টই একমাত্র উপরে যেতে পারে, বাকিরা ব্রিলিয়ান্ট হলেও যেন নিচেই থাকে। আমাদের ফিউচারটাকে এই জায়গাটাতেই বেন্ড করে দেওয়া হয়, বাট স্টিল তুমি 90%-এর উপরে পাবে। আমি এই ট্রিকগুলো বলে যাচ্ছি, ট্রিকগুলো অ্যাপ্লাই করো। লেখার প্র্যাকটিস ডেলি 10 মিনিট করো। আর সেকেন্ড, রিডিং প্র্যাকটিস। আমাদের ঠিকমতো কোনো ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা ক্লাস 11-এর আমি জাস্ট পরীক্ষা দিলাম, বাট অনেকেই আছে ক্লাস 11-এই পড়ে, ঠিকমতো ইংলিশে রিডিং পড়তে পারে না, বাংলার রিডিং পড়তে পারে না। তো কেমন করে হবে তোমরা উঁচা উঁচা স্বপ্ন দেখলে, যদি তুমি ঠিকমতো পড়তেই না পারো? তো ডেলি পড়ার প্র্যাকটিসটা করো। মোবাইলে দেখো, ইউটিউবে দেখো। হ্যাঁ, টিচারকে জিজ্ঞাসা করলে লজ্জা লাগতেই পারে, বন্ধু বান্ধব দেখে, এগুলো আমি ফেস করছি, এগুলো আমি বুঝি। কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে পার্সোনালি ইনস্টাতে ডিএম করতে পারো। ইনস্টার এটা আমার ইনস্টাগ্রাম দেওয়া থাকলেও তোমরা এখানে আমাকে ডিএম করতে পারো কোনো প্রবলেম থাকলে। আর ইনস্টাতেও ফলো করে নিও, সেখানেও আমি প্রত্যেকটা ইউটিউব শর্টস আমি ওখানেও আপলোড করেই থাকি, তাই আমাকে ইনস্টাতেও ফলো করে নিও। আর কোনো প্রবলেম থাকলে অবশ্যই ডিএম করো। আর সেকেন্ড বলছিলাম যে পড়ার প্র্যাকটিস, পড়াটা কিন্তু করতে হবে, পড়াটা প্রত্যেককেই করতে হবে। কারণ পড়াটা তুমি বন্ধু বান্ধবের সামনে হয়তো টিচারকে জিজ্ঞেস করবে যে স্যার এটা বুঝতে পারলাম না, একবার জিজ্ঞেস করো। টিচার বলে যে আমাকে 1000 বার 100 বার জিজ্ঞেস করো, আমি কিচ্ছু বলবো না। বাট টিচার একটা নিজে বিরক্ত হয়ে যায়, প্রশ্নের উত্তর দিতে চায় না। ঠিক তো? আমি যেগুলো বলছি এগুলোকে ঠিক ঠিক হলে অবশ্যই কমেন্টে জাস্ট ঠিক বলে এখনই টাইপ করো। টিচাররা এমন করে থাকে, তাই এগুলোর তোমরা টপিকগুলো মোবাইলে দেখে নাও। আর যদি তোমার কোনো স্পেসিফিক টপিক মনে হয় যে তুমি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করবে, সেই টপিকটা আমাকে তুমি ডিএম করে দিও ইনস্টাতে, আমি ওটা নিয়ে নেক্সট ভিডিওটা ওটার উপরেই আপলোড করব। যদি কোনো একজনেরও প্রবলেম থাকে, যে এমন মনে করো না যে আমার প্রবলেম কি দেখবে বেশি জনের না হলে? অবশ্যই আমার ভিউ তেমন আসে না, বাট যতজনই দেখো আমি চাবো যে তোমাদের সবারই ভালো হোক। তাই যদি কোনো একজনও বলে যে এই টপিকটা নিয়ে প্রবলেম আছে, এটা নিয়ে ভিডিও বানাও, নেক্সট ভিডিও ওটার উপরেই চলে আসবে, চিন্তাই নেই, নেক্সট ভিডিও ওটার উপরে চলে আসবে। তাই বলছি, পড়ার প্র্যাকটিসটা করে রেখো। আর কিছু চিরকুট বানিও। চিটিংয়ের জন্য বলছি না, একদম চিটিংয়ের চেষ্টা করো না। চিরকুট বলতে যে একটা গোটা চ্যাপ্টার পড়লে কিছু তো ঢুকলো, সেটা কোনো লিটারেচার সাবজেক্ট হলে সেটা অবশ্যই তোমাদের ব্রেনে ক্যাচ করবে, বাট কোনো অন্য সাবজেক্ট, কোনো সায়েন্স টপিক থাকলে সেটা কিছুটা ক্যাচ করে। তো যা ক্যাচ করেছে ওটা লিখে নাও, যে ফার্স্ট চ্যাপ্টার থেকে আমি এটাই বুঝলাম, এর বেশি কিছু বুঝিনি। যা যা বুঝলে একটা পেজে হয়ে গেল, সেকেন্ড চ্যাপ্টারে যা যা পড়লে একটা পেজে হয়ে গেল। এবার যখন তুমি চ্যাপ্টারগুলো রিভাইজ করবে,
ওই কিওয়ার্ডগুলো দেখে নিও ভালো মতো। এটা কিন্তু টপাররা করে থাকে, বলে না কেউ, এটা করে থাকে। এটা আমার একজন টপার ফ্রেন্ড আছে, আমি ওর থেকে স্পেশালি জেনেছি। আমি ওর বাড়িতে নিজে গিয়ে ওর কপি থেকে দেখেছি যে কিওয়ার্ডগুলো লিখে রাখে, যে এই এত বড় প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের থেকে পুরোটা পড়ে তো কী জানা যাচ্ছে, পুরোটার থেকে টপিকটা কী জানাটা যাচ্ছে, ওই কিওয়ার্ডটা ইউজ করে। যেমন আমার এই গোটা ভিডিওটা তোমরা দেখছো, তো এখন এই ভিডিওটা দেখে তোমাদের লাভটা কী হবে, কিওয়ার্ডটা কী এটার কিওয়ার্ড এটাই যে কীভাবে তোমরা 90% পেতে পারো এই কথাগুলো। তো বেশি ফালতু কথা বলবো না, আমি একজন সিনিয়র হিসেবে গাইড করছি। আর তোমরা চিরকুট বানিয়ে এগুলো এক্সামে নিয়ে যাওয়ার চেষ্টা করো না, যে কোনো বোর্ড এক্সামে ক্যান্সেল হয়ে যাবে, ইজিলি তোমাদের পেপারটা ক্যান্সেল করে দেওয়া হবে। এগুলো বোর্ড এক্সামে নিও না। আর নেক্সট তোমরা পড়া হয়ে গেল, রিল্যাক্সেশন কিন্তু দরকার। তাই তোমাদের 4 নম্বর টপিক হচ্ছে রিল্যাক্সেশন। একদম বডিকে ফিল রিল্যাক্স, নো টেনশন, চিন্তা নেই। তোমার চিন্তা কিসের? তুমি আসবে, আরামে এক্সামটা দিবে, আরামে এক্সাম পেপার দেখবে, সবই পারো, সবগুলো লিখবে, চলে যাবে। পরীক্ষার আগে অত চিন্তা করার কিচ্ছু নেই। ভালো খাও, ভালো হেলদি ডায়েট নাও প্রপারলি। জানি অনেকের একটু ফিনান্সিয়াল প্রবলেম থাকে, বাট ভালো ভালো খাও, খাবার তো ভালো ভালো থাকেই। যারা ছেলেরা দেখছো অনেকে বিড়ি সিগারেট, আমি তো নামও জানি না কী কী আরও হয়। হ্যাঁ, আমি আমার এই ভিডিওটাতে আমি এই জায়গাটায় ইউজ করেছি, বাট ওটা সিগারেট ছিল না, একটা পেপার রোল ছিল, কারণ আমি এগুলোর নাম জানি না, ওগুলো ফালতু জিনিস আমি যাইও না। যাই হোক, তোমরা এগুলো থেকে একটু কুইট করার চেষ্টা করো। আর যদি বেশি মন চায় তাহলে এক্সামের পরে তোমরা করতে পারো নিজের, কিন্তু ডিউরিং এক্সাম এগুলোও করো না। মাইন্ডটাকে রিল্যাক্স করার জন্য ইনস্টাতে স্ক্রল করো না, এগুলো করো না। বসো, মেডিটেশন করো, প্রপার ডায়েট নাও, এগুলো তোমাদেরকে অনেকাংশে হেল্প করবে। আমি বলছি অনেকটা হেল্প করবে। আর যদি হেল্প না করে তাহলে আমাকে পরে ডিএম বলো। যাই হোক, এটা চলে গেল রিল্যাক্সেশন। নেক্সট, রিভাইজিং। কিওয়ার্ড ছাড়াও এবার যে টপিকটার জন্য টাইম আছে, অনেকটা টাইম আছে এখন এক্সামে, বাট তুমি প্র্যাকটিস করোনি, ওটা প্র্যাকটিস করো, নতুন টপিকটাকে শেখো। টাইম আছে, যদি টাইম না থাকে তাহলে নতুন টপিকে ঢুকোই না, ওটাকে বাদ দিয়ে দাও। মনে করো ওখান থেকে আসলেও তুমি পারবে না, ওটাকে ছেড়েই দাও, পুরানো টপিকটাকেই ঘেটে পড়তে থাকো, সারা বছর পড়তে থাকো ওই টপিকটাকেই। সারা বছর বেশিক্ষণ পড়তে হবে না, যে আরে তাহলে তো আমিও ভালো রেজাল্ট করতেই পারি যদি ডেলি আমাকে 4-5 ঘন্টা পড়তে, ডেলি 4-5 ঘন্টা পড়তে হবে না, ডেলি 1 ঘন্টা এনাফ পড়াশোনা করার জন্য। ডেলি 1 ঘন্টা, যে কেউ ভালো রেজাল্ট করতে পারে, জাস্ট 1 ঘন্টা লাগবে ডেলি। 20 মিনিটস রাইটিং প্র্যাকটিস করো, 10 মিনিটস রিডিং করো, আর আধা ঘন্টা টপিকগুলোকে বুঝো, খালি মাইন্ডে সেট করো। প্রত্যেক দিন কটা সাবজেক্ট তোমার, মনে করো 7টা সাবজেক্ট আছে, প্রতিদিন একটা একটা সাবজেক্টই নিয়ে বসো। তারপরের সপ্তাহ থেকে আবার ডাবল করে দাও। আজকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা নিয়ে বসলে, করে নিলে, আবার 1 সপ্তাহ পরে আজকের ডেট যখন আসবে বাংলার সাথে ইংলিশটাকেও অ্যাড করো, যে আজকে দুটো পড়বো, তখন 2 ঘন্টা বাড়িয়ে দাও। এটা এক্সামের আগে করো, 2 ঘন্টা বাড়িয়ে দাও, ব্যাস ব্যাস এটুকু করলেই এনাফ। একদম 90% হয়ে যাবে, বা 90-এর আপও চলে যেতে পারো যদি এই ট্রিকগুলো ফলো করো। আর ম্যাথামেটিক্সের পুরোটাই বোঝার টপিক, যদি বুঝতে পারো তো খুবই ভালো, আর না বুঝতে পারলে কিছু করার নেই, কারণ ম্যাথসে বুঝতে হয় প্রত্যেককে। ম্যাথসের টিউটারকে জিজ্ঞাসা করতে থাকো যতক্ষণ না সে ঠিকমতো আনসার দেয়। সে আনসার না দিলে নিজের বাড়িতে এসে পার্সোনালি গার্জিয়ানকে বলো যে আমাকে টিউটার আনসার দেয় না এটা। তুমি যদি বুঝতে না পারো, এআই এর হেল্প নাও। এবার কোন এআই এর হেল্প নেবে? তুমি ডাউট নাট হেল্প নাও, ডাউট নাটের।
ডাউটনাটের তুমি গুগলে যাও, গিয়ে সার্চ করো ডাউটনাট হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে তারা নিজেদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবে, তাদের নাম্বারে যে কোনো তোমার প্রবলেম হোক সেটার জাস্ট ফটো তুলবে, ফটো তুলে সেন্ড করে দিও, সে আনসারটা তোমাকে পরপর দিয়ে দেবে। আর তুমি যদি চাও এবার যে টপিকটাকেও বুঝবে, তাহলে ইউজ করো চ্যাট জিপিটির হেল্পে তুমি আরামে টপিকটাকে ভালো মতো বুঝতে পারবে। সে প্রপার একটা ভিডিওই দিয়ে দেবে, এই টপিক, এই প্রবলেমের এই ভিডিওটা দেখে নাও, কমপ্লিট হয়ে যাবে, কোনো প্রবলেম থাকবে না। ব্যাস এটাই। আশা করি এতক্ষণ যতগুলো বললাম সেগুলো অবশ্যই তোমাদের কাজে লাগবে। ভালো লাগলে ভিডিওটা এখনই অবশ্যই লাইক করো, এই ধরনের এডুকেশনাল টপিকে ভিডিও আসতে থাকবে। এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আমার পাশে থাকো, আর বেল আইকনটিকে অলে প্রেস করে দাও। ততক্ষণের জন্য থ্যাঙ্কস।